এদিকে আজকের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, নিজ বাসভবন হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গোলাগুলি, হাসপাতালে ভর্তি ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে অভিযান ব্যর্থ, নাকানি চোবানি খেয়ে পালালো মার্কিন সেনারা। মার্কিন সেনাদের নাস্তানাবুদ করার দাবি ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যত বিদ্যুৎ কেন্দ্র আছে ইরানের সবগুলি উড়াই দেবে। তো এই ঘোষণা দেওয়ার পরপরই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটা বিশাল ভবন ধসে পড়ছে। এদিকে হুমকি নয়, হরমুজ প্রণালী খুলে দিতে এবার যে শর্ত দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জিনিসের সুযোগ আছে, বরাবরই একবারই বলি, দোয়া এবং দাওয়া। দাওয়ার কাজ করছে আমার ইরানের বীরেরা, আর দোয়ার কাজটা আমার আপনার। ভিডিও যারাই দেখছেন, যে যেই ধর্মের অনুসারী হন আর মনে করেন যে ইরানের এই লড়াইয়ে বিজয়ী হওয়া আবশ্যক, তারা দোয়া করবেন। এর পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন যেন বেশি মানুষের কাছে যায়, তারাও যেন আমাদের এই খবরগুলোতে কানেক্ট হয়। আজকে দুইটা টিমের সাথে পরিচয় করিয়ে দিব, আর এই দুইটা টিমকে বিশ্বের সামনে পৌঁছানোর জন্য আপনার ভূমিকা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। কথা বলছি পর্দার আড়ালে থাকা এই যে ইরানের হঠাৎ করে বিশ্বের সফলতা, এর পেছনে আইআরজিসি ছাড়া কি আর কোনো টিম কাজ করতেছে? জি, আজকে পরিচয় করে দিচ্ছি দুর্ধর্ষ ইরানের সাবেরিন এবং নোহেদ নামক দুইটি বাহিনীকে। এদিকে পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার হুমকি ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো হতো ধরে আনার হুমকি দিয়েছেন। এই হুমকি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের। রণক্ষেত্র হবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রকাশ্যে এলো ইরান চীনের গোপন সামরিক চুক্তি। তেহরানের হাতে পৌঁছে যাচ্ছে চীনের বিধ্বংসী সুপারসনিক মিসাইল CM-302। এই মরণাস্ত্র মুহূর্তেই ডুবিয়ে দিতে পারে মার্কিন রণতরী। চরম উত্তেজনার মাঝেই ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিলেন মার্কিন শীর্ষ জেনারেল। গত এক মাস আগে ইরানে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু, কিন্তু এই এক মাসে ইরানকে তো বসে আনতে পারেইনি, উল্টো নিজেদের অস্ত্র ফুরিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবুও নিজেদের দুর্বলতা রাখতে ইরানকে একের পর এক হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প। কখনো হরমুজ প্রণালী খুলতে কয়েকদিন পর পর আলটিমেটাম দেন, আবার কখনো বা আল্লাহর নাম নিয়ে সাহায্য চেয়েও ইরানে হামলা চালানোর পোস্টও দেন। তবে এত কিছুর মধ্যে হঠাৎ শোনা গেছে ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসে হামলা হয়েছে। ইরানের কাছে হাঁটতে বসে যখন সামাজিক মাধ্যমে যা তা লিখে একের পর এক পাগলামি করছেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক তার মধ্যেই খবর এসেছে যে ট্রাম্পের সরকারি বাসভবন ও অফিস হোয়াইট হাউসের কাছাকাছি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, আর সে সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন বলেও জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ভোররাতের থেকে হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত লাফাইট পার্ক এলাকায় গুলির শব্দ শোনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, সম্ভাব্য একটি গাড়ি ও একজন ব্যক্তিকে ঘিরে অনুসন্ধান চালানো হচ্ছে। আর সেই ঘটনার মধ্যে ট্রাম্প গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 79 বছর বয়সী এই নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। গুঞ্জন ওঠে তাকে হাসপাতালে নেওয়ার পর ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে জানান, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করেছেন। এছাড়া ওয়েস্ট উইং এর সামনে মেরিন সেন্টারের উপস্থিতি নিশ্চিত করে যে প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন ট্রাম্প এবং নিজের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন ফ্যাক্ট চেকার এবং সংবাদ মাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি বলে দাবি করছে তারা। ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের বেইজ্জতি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও এতে থাকা পাইলটকে উদ্ধারে অভিযান চালায় মার্কিন বাহিনী। কিন্তু সেই উদ্ধার অভিযানে আসা আরও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান, যা মার্কিন বাহিনীর জন্য বিশাল ধাক্কা। এতে করে ইরানি বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকে। ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র দাবি করেছেন যে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ইরানি বাহিনী। দক্ষিণ ইস্পাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে এই উদ্ধার অভিযান চালানোর সময় ইরানি সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপে দুটি মার্কিন C-130 পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেন তিনি। এই ঘটনাকে 1940 সালের 25 এপ্রিলের তাবাস মরুভূমির ঘটনার সাথে তুলনা করেছেন লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম। সেই সময় মার্কিন কমান্ডো ইরানি জিম্মি উদ্ধারে এসে বালু ঝড়ের কবলে পড়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ইরানি বাহিনীর এই কর্মকর্তা বলেন, পরাজিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন মিথ্যা তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে এই ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন।
যদিও রণক্ষেত্রের বাস্তব চিত্র ইরানের আধিপত্যই প্রমাণ করছে বলেও ট্রাম্পকে খোঁচা দেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে অভিযান চালিয়ে তার বাহিনী সফলভাবে সেই পাইলটকে উদ্ধার করেছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুপক্ষের উড়ন্ত আকাশযানগুলো আকাশপথেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও এক অপমানজনক পরাজয়ের শিকার হয়েছে বলেও মন্তব্য করেছে IRGC। এদিকে রিপোর্ট অনুযায়ী রবিবার ইস্পাহান প্রদেশের আকাশে অনুপ্রবেশকারী আরও 2টি মার্কিন ড্রোন ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এর একটি হল MQ-9 ও আরেকটি হারমাস 900। অন্যদিকে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইরানকে উদ্দেশ্য করে বলেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্টস ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেন তিনি। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন সময় দ্রুত ফুরিয়ে আসছে। ট্রাম্পের এই হুমকির মধ্যেই পাল্টা হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শেষ পর্যন্ত সব মার্কিন সন্ত্রাসী বাহিনীর পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি অবস্থানের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ খুব সহজেই থামবে না বলে মনে হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী এভাবে বন্ধ থাকলে বৈশ্বিক তেলের বাজার আরও অস্থির হয়ে উঠবে বলে মনে করছেন তারা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে বিশাল তেলের ট্যাঙ্কার সবকিছুই এখন এক বড় সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই জলপথটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যার প্রভাব পড়তে পারে দীর্ঘকালীন বৈশ্বিক বাজার ব্যবস্থার উপর। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান এবার স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই জানিয়েছেন যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পূরণ না করা পর্যন্ত এই পথ খুলে দেওয়া হবে না। তেহরানের পরিকল্পনা অনুযায়ী এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর বিশেষ ট্রানজিট ফি আরোপ করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় করা হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা হামলার হুমকির পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরান বলছে ট্রাম্পের এই হুমকি কেবল রাজনৈতিক হতাশা থেকে আসা অশালীন বক্তব্য ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখছে। তাদের মতে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এই অস্থিরতা নিয়ে চিন্তিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার সাথে এক ফোনালাপে স্পষ্ট করেছেন যে কেবল যুদ্ধবিরতির মাধ্যমেই এই জলপথের সংকট সমাধান সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তবে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এখন প্রশ্ন হলো ওয়াশিংটন এবং তেহরান কি আলোচনার টেবিলে বসবে নাকি জেদের লড়াইয়ে পুরো বিশ্ব এক বিশাল অর্থনৈতিক সংকটের মুখে পড়বে? উত্তরের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। এদিকে পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে নিরসনে নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান তা পর্যালোচনা করছেন ইরানের সরকারি কর্মকর্তারা। আজ সোমবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স জিও নিউজ। রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, আমরা নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছি, এতে খানিকটা সময় লাগবে। প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যাওয়ার পর মার্চের মাঝামাঝি ইরানকে 15টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছিল সেই প্রস্তাব, তবে ইরান তাতে ইতিবাচক সাড়া দেয়নি। পরে শনিবার পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান ট্রাম্প। সেই প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য 2 স্তরের পরিকল্পনার উল্লেখ করে বলা হয়েছে, প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালী থেকে ইরানি অবরোধ প্রত্যাহারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে আহ্বান জানানো হয়েছে যে যুদ্ধবিরতির এই 45 দিনে যেন ইরান হরমুজ প্রণালীতে অবরোধ জারি না রাখে। তবে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তেহরান এই আহ্বানের সঙ্গে একমত নয়, অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালীকে সবার জন্য উন্মুক্ত করে দিতে রাজি নয় ইরান। পাকিস্তানের মাধ্যমে ইরানে নতুন প্রস্তাব পাঠানোর পর গতকাল রোববার তেহরানকে আলটিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয় তাহলে দেশটির সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেয়া হবে। এদিকে সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের। রণক্ষেত্র হবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা।
দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নরকের স্বাদ দেখানোর হুমকি দেওয়ার পরপরই পাল্টা গর্জে উঠেছে তেহরান। এবার কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, ইরানের হুমকি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে অর্থাৎ ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে চরম অস্থিরতা ও ধ্বংসযজ্ঞ। ট্রাম্পের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে আল্টিমেটাম। গত 5 এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি 7 এপ্রিলের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে না দেয় তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো তবে নরকের আগুনে জ্বলতে হবে। ইরানের পাল্টা হুঁশিয়ারি, আমেরিকার ভেতর থেকেই শুরু হবে তাণ্ডব। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির জবাবে ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ট্রাম্প যদি তার এই পাগলামি বাস্তবায়ন করার চেষ্টা করেন তবে যুদ্ধের আগুন এবার আটলান্টিক পেরিয়ে খোদ মার্কিন ভূখণ্ডে পৌঁছবে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে না, বরং আমেরিকার ভেতরেই এমন অস্থিরতা ও ভয়াবহ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। একই সাথে তেহরানের এনকালাব স্কোয়ারে বিশাল বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের জেলেরা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মাছ ধরার জালে আটকে ফেলছে। তৈলপথ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। শুধু হরমুজ নয়, এবার ইরান বাব আল মান্দেব প্রণালীও বন্ধ করে দেওয়ার পরোক্ষ হুমকি দিয়েছে, যা দিয়ে বিশ্বের প্রায় 14% বাণিজ্য সম্পন্ন হয়। এর ফলে ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। দেখেন, ইরান যুদ্ধের সর্বশেষ যে পরিস্থিতি, তাতে নতুন করে আবার আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা চূড়ান্ত, এবং সেটি আর সময় বেশি নেই। বুধবার বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় শেষ হবে, এবং বলছে যে এটাই শেষ। এরপরে যত বিদ্যুৎ কেন্দ্র আছে ইরানের সবগুলি উড়াই দেবে। তো এই ঘোষণা দেওয়ার পরপরই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটা বিশাল ভবন ধসে পড়ছে। তার মানে এখন ইরান আর ওই ট্রাম্প হুমকি দেবে, ভয়ে থরথর করে কাঁপবে, সেই সময় আর নেই। ইরান এটা হয় মরো না হয় বাঁচো, এই পলিসিতে এগোচ্ছে। শুধু তাই না, দেখেন ইরানে যে ভূপাতিত হয়েছিল যেই ইরানের মার্কিন যুদ্ধ বিমান, সেটা দ্বিতীয় ক্রুকে বা পাইলটকে উদ্ধার করছে সত্য, কিন্তু সেই উদ্ধার করতে যে কয়েক ডজন সামরিক বিমান সেই কমান্ডো অভিযানে অংশ নেয়, এবং বলছে যে এই ঘটনাটা মার্কিন ইতিহাসের সবচেয়ে বিশাল দুঃসাহসিক একটা অভিযান। তবে এই অভিযান ব্যর্থ হয়েছে। ইরান বলতেছে এই অভিযান ব্যর্থ হয়েছে। উদ্ধার অভিযানে থাকা 2টি মার্কিন C-130 উড়োজাহাজ এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছে যে চাকা আটকে যাওয়ায়, কাদায় নাকি চাকা আটকে গেছে, সেজন্য উড়োজাহাজ 2টি মার্কিন সেনারা নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। মানে কোনোভাবেই ইরানকে কোনো কৃতিত্ব দিতে চায় না। ইরান যে ওই উদ্ধার অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে, সেই সংঘাতে ঠেকাতে পারেনি, দ্বিতীয় ক্রুকে বা পাইলটকে নিয়ে গেছে, কিন্তু এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের 2টা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, সেটা আবার স্বীকার করছে না। এদিকে যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি হতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়ার সময়সীমা সুনির্দিষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে। তো যুদ্ধবন্ধে চুক্তিতে রাজি তো হইতে চায়, কিন্তু সেই শর্তটা কি? স্থায়ী যুদ্ধবন্ধ। ওইদিকে যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখছেন যে যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত 8টা, চূড়ান্ত সময় বুধবার সকাল 6টা বাংলাদেশ সময়, এর মধ্যে চুক্তিতে রাজি হয়ে হরমুজ যদি খুলে না দেওয়া হয় তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকিকে যুদ্ধাপরাধের উস্কানি বলে মন্তব্য করেছে তেহরান। উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে মধ্যস্থতাকারীরা, কিন্তু তারা যোগাযোগ বাড়াইছে, কিন্তু অ্যাটলিস্ট স্থায়ী যুদ্ধবন্ধের ব্যাপারে কমিটমেন্ট করতে হবে যে সেই লক্ষ্যে আলোচনা হবে না। মোট কথা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দাও, আর খুলে দিয়ে তুমি যুদ্ধ করো। তো সেই যুদ্ধ তো একতরফা হবে। ইরানের সামরিক শক্তি দিয়ে তো আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে পারবে না। তো সেই কারণেই ইরান হরমুজ প্রণালীতে কামড় দিয়ে বসে আছে যে ঠিক আছে, যুদ্ধ বন্ধ করে, স্থায়ী যুদ্ধ বন্ধ করো, আমি হরমুজ প্রণালী খুলে দেবো। কিন্তু ওইদিকে যাচ্ছে না ট্রাম্প। অব্যাহত হুমকির মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। নিজেদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কোম্পানিগুলোর পেট্রোকেমিক্যাল, তেল এবং গ্যাসের স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটা ভবন ধসে পড়ছে, তার ছবিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর মধ্যেও লড়াই অব্যাহত রয়েছে। আবার ইয়েমেন থেকেও হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে এক সেনা নিহত হয়েছে। তো এই হইল অবস্থা। মোট কথা, পরিস্থিতি আরো দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে।
মাঠের ময়দানে গিয়ে তো আর লড়াই করার সুযোগ নাই, তবে দুইটা জিনিসের সুযোগ আছে। বরাবরই একবারই বলি, দোয়া এবং দাওয়া। দাওয়ার কাজ করছে আমার ইরানের বীরেরা, আর দোয়ার কাজটা আমার আপনার। ভিডিও যারাই দেখছেন যে যেই ধর্মের অনুসারী হন আর মনে করেন যে ইরানের এই লড়াইয়ে বিজয়ী হওয়া আবশ্যক, তারা দোয়া করবেন। এর পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন যেন বেশি মানুষের কাছে যায়, তারাও যেন আমাদের এই খবরগুলোতে কানেক্ট হয়। আজকে দুইটা টিমের সাথে পরিচয় করিয়ে দিব, আর এই দুইটা টিমকে বিশ্বের সামনে পৌঁছানোর জন্য আপনার ভূমিকা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। কথা বলছি পর্দার আড়ালে থাকা এই যে ইরানের হঠাৎ করে বিশেষ সফলতা, এর পেছনে আইআরজিসি ছাড়া কি আর কোনো টিম কাজ করতেছে? জি, আজকে পরিচয় করে দিচ্ছি দুর্ধর্ষ ইরানের সাবেরিন এবং নোহেদ নামক দুইটি বাহিনীকে, যারা ইরানকে আজকের দিনে আপনার একটা বিশাল অবস্থান এনে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যখন আমরা কথা বলি, বেসিক্যালি কুদস ফোর্সের নাম সামনে আসে, কারণ দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন এর বাহিরে বিশ্ববাসীর নজরকে লুকিয়ে ইরান তৈরি করে রেখেছে আরো দুটো বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ যদি কোনো অভিযান পরিচালনা করতে হয় বা সীমিত আকারে যুদ্ধের প্রয়োজন পড়ে, তাহলে কুদস ফোর্সকে ব্যবহার করা হয় না, করা হয় ইরানের একটি বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী। বিকেন্দ্রীকৃত অর্থাৎ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। যেমন ধরেন বাংলাদেশকে আমরা যদি ধরি, একসময় র্যাব যেভাবে কাজ করতো বিভিন্ন মিশন, আমরা জাস্ট উদাহরণ দিলাম, বাট এটা সিমিলারিটিটার আকাশ পাতাল পার্থক্য আছে। এখন এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের উপর নির্ভর করে না, এটা একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। যেমন বাংলাদেশের যৌথ বাহিনী যখন অভিযান চলে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সকলে মিলে যখন বড় কোনো দুর্ধর্ষ অপারেশন করতে হয়, তখন আমরা দেখছি যে যৌথ বাহিনী তৈরি করা হয়। তো আমাদের এই আইআরজিসির স্থল বাহিনীর মূল শক্তি হচ্ছে সাবেরিন। এটা কেবল একটি একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতা নির্ভরতার নাম, যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ, প্যারাট্রুপিং, অতর্কিত অভিযান চালানোতে এরা পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতন এরা অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানে অবস্থান করে, পরিবেশ অবজারভেশন করে, পরবর্তীতে যখন দরকার হয় আবার অ্যাকশনে যায়, আর নয়তো সবকিছু সেটেল করে তারা সেই এলাকা ছাড়ে। ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আরতেশেরও নিজস্ব একটা বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 65তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা নোহেদ নামে পরিচিত। তো তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, সরাসরি অ্যাকশনে তাদের অভিজ্ঞতা আছে। আর 2016 সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বজায় রাখে নৌবাহিনীর বিশেষ শাখা SNSF। তো এখানে এই যে দুইটা বাহিনী, তাদের মধ্যে অনেকগুলো ইউনিট আছে, এক একটা ইউনিট আবার এক এক রকম বিশেষ কাজে পারদর্শী। এখানে আরো বেশ কিছু বাহিনী আছে ইরানের, যেমন একটা বাহিনী হচ্ছে বাসিজ। তো আভ্যন্তরীণ দমনে অনেকে মনে করে যে সরকার এদেরকে ব্যবহার করে, তবে এরা ফাতেহিন ইউনিটের মতন কিছু অংশ আছে যারা উচ্চ প্রশিক্ষিত, এবং সিরিয়ার যুদ্ধেও তাদের উপস্থিতি দেখা গেছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে ইরান যথেষ্ট গোছালো একটা অবস্থানে আছে, আর এই কারণে লড়াই করতে তারা ভেতর থেকে সাহস পাচ্ছে। দেখা যাক।